দোস্ত চল আমরা অন্য ক্যাফেতে যাই। অন্য ক্যাফেতে কেন, এইখানেই থাকবো, এখানেই বসবো, চল। তনু সোনা, আমি অনেক লাকি বুঝছো তনু সোনা, যে তুমি একটা কুত্তার বাচ্চা। তনু বাবা কিছু খাবে? তনু বাবা সোনা সস দিলি কেন? সস দিলি কেন? আমার হাতে যদি এখন ডাস্টবিনের ময়লা থাকতো সেগুলো তোর গায়ে ঢালতাম। পাবলিক প্লেসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে খুব ভালো লাগে না? আপনার সবগুলা কার একদম লাল বানাই দেবো সব। চলো থাপ্পড় দিবি? হ্যাঁ এত বড় সাহস? এই সাহস দেখো। আমরা যে একটা ডেঞ্জার জোনে আছি সেটা কি আপনি জানেন? কি হয়েছে? দোতালার ফাজিলটা আছে না তন্ময়, নেশাপানি করে সব ধরনের ড্রাগস নাই। ড্রাগসের সাথে রিলেটেড কি নারী। ছাদে যে চিপাটা আছে না, এটা মেখে নিয়ে আমি আজকে একটা অ্যাকশন নিচ্ছি। এমন ভয়ঙ্কর ছেলেকে এই বাসা রাখা। আসলে তাই ভাই। আপনার ছোট ভাই তন্ময়? হ্যাঁ। আপনার ছোট ভাই নেশা করে? আচ্ছা তুই তো তরুকে ভালোবাসিস নাকি? বাসতাম, এখন ঘৃণা করি। কেন, কি করছে ও তো? জানি না, এবার ব্রেকআপটা ফাইনাল। এইসব বয়ান আমারে দিস না মামা। ওই মেজাজটা খুব খারাপ আছে, ছুটে এনে যা। কেমন যায় কর। তন্ময় কিভাবে ভাবলি তুই? এটা কোন হিসাব করে এটা চিন্তা করলি? সবকিছু হুজুগে হয় তোর? হ্যাঁ তোর সাথে যে আমার ফ্রেন্ডশিপ হয়েছে এটাই তো রিস্কি একটা ব্যাপার ছিল। এখন তুই আমার বয়ফ্রেন্ড হতে চাইছিস, আমার সাথে রিলেশনশিপে যেতে চাইছিস। কথাটা একটু শোন। আমি কি, তুই কি? কি আমরা দুজন কি? কি বেস্ট বাডিজ। সেটা তুই জোর করে বানাইছিস। হ্যাঁ যাই হোক, হইছি তো নাকি? দুজন যদি বেস্ট বাডি হইতে পারি, দুটা বেস্ট বাডি মিলে একটা বেস্ট কাপল বানাতে পারবো। পারবো, কারণ তুই ফালতু এত অ্যানোয়িং। তোর সাথে যে কোনো মেয়ের রিলেশনশিপে যাবে না, তবে আত্মঘাতী সিদ্ধান্ত যেটা আমি নিতে পারবো। মেরে ফেল আমাকে তাও। মেরে ফেলতে ইচ্ছা করছে। ছাদ থেকে পারবি না তো? আমি মরে গেলে তুই এক সেকেন্ডও থাকতে পারবি না, কাহিনী থাকবি। আজবকে নিয়ে আমি কোথায় যাবো? ওই যাবে এটা বলতে পারি না, বাট যেখানে যাস আমাকে নিয়ে যাস। I love you. আমার 3টা শর্ত আছে। প্রথম শর্ত, আমি যেসব কাজ পছন্দ করি না, যে কাজটা তো করা উচিত না সেটা আমার সামনে কখনো করবে। দ্বিতীয় শর্ত, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তৃতীয় শর্ত, আমরা যখন ডেটে যাব তখন নো টাচ। আছে। বিয়ের জন্য প্রবাসী পাত্র খুব সৎ, নিষ্ঠাবান এবং আমাকে ভালোবাসবে এমন কেউ। আগ্রহীরা আমাকে ইনবক্সে নক করতে পারে। বিবরণ: নাম তনু, গায়ের রং ফর্সা, বয়স 23, হোয়াটসঅ্যাপ নাম্বার 016। কেমন আছেন আপনি? হ্যালো, কে বলছেন? আপনি তনু না? ফেসবুকে বিদেশি পাত্র চাই বলে পোস্ট দিছিলেন। আমি তনু। হ্যাঁ, কিন্তু কিসের পাত্রী বলতেছেন? কি বলতেছেন এগুলা? পাসওয়ার্ড দে আমার। মানুষের আইডিতে গিয়ে স্ট্যাটাস দেওয়ার যে স্বভাব, সেইটার হিসাব আমি পরে নিতেছি তন্ময়, কিন্তু তার আগে তুই আমার পাসওয়ার্ড দে। কি স্ট্যাটাস দিছিস দেখি? আরে কিসের স্ট্যাটাস দিলাম? মানুষ ছায়া খেলে পাগল হয়ে যায় না? ছায়া ছাগল হয়ে গেছে। ছাগল কোথাকার? তুই একটা মেয়ের আইডি হ্যাক করে সেখানে গিয়ে স্ট্যাটাস দেস। ছি! তোর কাছে পৃথিবীর বা দিনের সব থেকে সুন্দর সময় কোনটা? মধ্যরাত, কারণ তখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে। আর যদি জোছনার রাত হয় তাহলে তো কথাই নেই। পৃথিবী কখনো ঘুমায়? পৃথিবীর এক প্রান্ত যখন ঘুমায় আর এক প্রান্ত তখন জেগে ওঠে, বুঝছিস? আমার কাছে দিনের সব থেকে সুন্দর সময় কোনটা জানিস? এইটা, যখন দুপুর, সন্ধ্যা, রাত সব এক হয়ে যায়, পুরো জগৎ একসাথে মিলনে ব্যস্ত হয়ে পড়ে। মানুষ তো আছেই, প্রকৃতিও বাদ যায় না। তো মতলবটা কি বলতো? হঠাৎ এরকম দার্শনিক মার্কার কথা বলতেছিস? আগে তো কখনো প্রেমে পড়িনি, তোর চোখের দিকে তাকালে কি যেন একটা হয়ে যায়, বুঝছিস? কোনো একটা জাদু সোজা এসে আমার বুকে ধাক্কা দেয়, আমার সবকিছু উলটপালট হয়ে যায়। মানলাম তনু যেটা বলছে বেশি এক্সেস করে ফেলছে, কিন্তু দোষ তো তোরও আছে। আচ্ছা এখন বাদ দে, তনুর সাথে আমি কথা বলতেছি, ও তোর কাছে সরি বলবে। যা। অপমানের বদলা অপমান, সরির মায়ের চাচ্চু। কথা নয় বার্তা নিয়ে জায়গায় ডাকলেন। আচ্ছা কি বলবেন বলেন। ভাই, এই যে আপনি যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন, অবশ্যই আমার ব্যাপারে কেউ খারাপ কোনো কথা বলছে দেখে তো বের করছেন নাকি? খারাপ কথাটা কে বলছেন? তনু? তার সাথে আপনার প্রেম ছিল নাকি? 4 বছরের সম্পর্ক ভাই। আর ওটা তো আমি জানতাম না। বুঝছি বিষয়টা, আপনারা খুব পছন্দ করতেন। চরিত্র যদি খারাপ হয় মানে কি করার আছে? আমার যা কিছু ছিল সবকিছু চুইশা খায় ঝাঁঝরা করে আমরা ফালাতে হয়েছিল। আমি না আপনার কথার আগামাতা কিছু বুঝতে পারতেছি না, মানে এতই খারাপ ছিল। ঘরে গেছে দেখেই তো ভাই আমার ছেড়া দেয়, যে আমার গোল করে দেয়, গেম করে দেয়, আপনার কাছে বাইর করে দেয়।
ধরা গেছিল কিসের? টাকার বিনিময়ে অনৈতিক কাজ করতে পারি। বলেন কি মোদি সাহেব, আপনারা সামনের মাসের 1 তারিখে বাসা খালি করবেন। কেন আমরা তো কোনো সমস্যা করি নাই, টাইমলি তো বাসা ভাড়া দিয়েছি। বাসা ভাড়া যে কেমনে টাইমলি দিতেছেন ওইটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আপনারা তুমি পুলিশে দেওয়া দরকার। বাপ হয়ে মেয়েরে দিয়ে উল্টাপাল্টা কাজ করাইতেছেন। মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কিছু জানেন? আপনার মেয়ে যদি উল্টাপাল্টা কিছু না করে তাহলে মানুষ কেন তার নিয়ে বদনাম ছড়াইবে? প্রমাণ ছাড়া কোন সাহস একটা মেয়ের নামে তার বাবার কাছে এরকম অন্যায় একটা এলিগেশন দিচ্ছে? আমগো এই বাসায় কারে রাখবো না এটা আমার। বাসা কিন্তু আপনার না, আপনার দুলা ভাই। ওনার সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত জানাই। তোমার কি কিছু ইন্টারনেটে ভাইরাল হয়েছে? বাবা কি বলতেছে এগুলা? ভাইরাল হবে মানে? আমি তোমার মেয়ে বাবা, তোমার মেয়ে হয়ে আমি এরকম কিছু করবো তোমার কি, তুমি কিভাবে ভাবলা? অসম্ভব আঙ্কেল, ওর সাথে এমন কিছু আর প্রশ্নই আসে না। নিশ্চয়ই কেউ মিথ্যা ছড়াচ্ছে। বাড়িওয়ালা শালাকে তুই তনু নামে কি বলছিস? যেটা ভালো মনে হচ্ছে সেটা বলছি। যেটা মন চায় সেটা তো করতে পারোস না। সবকিছুর একটা লিমিট আছে। একটা মেয়ের কাছে তার সম্মানটা তো সবকিছু। একটা মেয়ের নামে যা মন চায় তাই বলে দিলি। তাও তুই যাকে ভালোবাসিস, তুই রাগে জিদে তোর মনুষ্যত্ব গিলে খাইছিস। তুই কি মানুষটা কি জানোয়ার? হ্যালো ভাবি, কি ব্যাপার? এতদিন পর আমার কথা মনে পড়লো। তন্ময় এক্ষুনি বাসায় আসো। তুমি না ওকে ভালোবাসো? বাসতাম, এখনো বাসি না। জীবনে সবকিছুর কাছে খেললাম না, যা ইচ্ছা হয় তাই করে। এই তুমি এক কাজ করতে পারো না, অন্য ধরাই দিয়ে ওকে পুলিশে ধরায় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। থাক ভাইয়া, এসব আর কিছু দরকার নেই। আমার ওর কাছে আসলে আর কোনো চাওয়া পাওয়া, কোনো কমপ্লেইন কিছুই নাই। আমি শুধু একটা কষ্টই পাচ্ছি, ছেলেটা কখনো নিজে ভালোটা বুঝে নাই। আমি অনেক চেষ্টা করছি আমার ভালোবাসা বোঝাতে, না আমি আমার নিজের ভালোবাসা তাকে বোঝাতে পারছি, না আমি তার কোনো কিছু ঠিক করতে পারছি। ভালো থাকিস, আর এভাবে করে উল্টাপাল্টা কাজকর্ম করে নিজের জীবনটা নষ্ট করিস না। খেয়াল রাখ নিজের খুশি। তোর দেখো না, আমার মাথায় অনেক রাগ উঠে গেছিল বুঝছিস। তুই আমার বাড়ি ছাড়া করছিস, আমার মনে হচ্ছে যে আমি তোকে এলাকা ছাড়া করবো। তন্ময়, ট্রেনের শর্টেজ থাকলে সেটাকে মানায় নেওয়া যায়, কিন্তু যখন একটা মানুষকে ভালোবাসার ক্ষেত্রে, তার প্রতি রেসপেক্টের ক্ষেত্রে শর্টেজ পড়ে যায় না, তখন আর কিচ্ছু সম্ভব হয় না। তন্ময়, সম্ভব। আমি যদি কানে ধরে বলি ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম পাগলামি হবে না। কিছু কিছু মানুষ কখনো বদলায় না, যেমনটা তুমি। আর এরকম করলে একদিন আমি সত্যি সত্যি সারা জীবনের জন্য হারায় যাব। তুই আমাকে খুঁজে পাবি না, কেউ খুঁজে পাবে না। প্লিজ চলে যা এখান থেকে। তুমি প্লিজ শোনো, প্লিজ। তোর যেখানে ইচ্ছে তুই জানা, আমাকে নিয়ে জানা প্লিজ। আমি কাঁদে নিয়ে থাকবো, বল না তুমি প্লিজ। আমি তোদের ছেড়ে বাঁচতে পারবো না। তুমি আই লাভ ইউ। আমি মেরে ফেল, কিন্তু আমরা ছেড়ে যাই না প্লিজ। এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, এই জন্য আরেক গালে দিয়েছি যেন বিয়েটা হয় তোর আমার সাথে। ढूंढने को जमाने में जब वफा निकला